শুভেচ্ছা সবাইকে। ঘড়িতে বলছে ৬টা বেজে ৯ মিনিট, মানে ঠিক ৯-৬-এর এই সময়টাতে আমি আপনাদের মাঝে হাজির। আসতে গিয়ে ধাক্কা খেয়ে আবারও ফিরে এলাম, কারণ এর আগে হয়তো বা দেখেছেন যে আমি এসে আবার চলে গিয়েছিলাম। হয় 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 এরকমটা হয়, আসার কথা থাকলেও আসতে গিয়ে আসা হয় না, দেখা দিয়ে চলে যাওয়া হয়। কিন্তু আমি দেখা দিয়ে আবারও ফিরে চলে এসেছি, কারণ আপনাদের সাথে কথা হবে বলে কথা। ব্যান্ড আওয়ারে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই রয়েছেন আমাদের সঙ্গে। লিখে ফেলুন আপনার কথাগুলো। আচ্ছা, আজ আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের সকলেরই সারা দিন শেষে বা যখনই বলেই না কেন, প্রিয় একটি কাজ হচ্ছে ঘুম। এই ঘুমের জন্য সব থেকে ভালো লাগে নিজের বিছানাটা, নিজের বালিশটা। কিন্তু বালিশ ছাড়াই ঘুমানোর যে আরাম, সেটা কি কখনো ভেবে দেখেছেন? বা বালিশ ছাড়া একদিন ঘুমানোর অভিজ্ঞতা, এটা কি কখনো আপনার হয়েছে? দেখুন, এ বিষয়গুলোতে আছি এপাশে। আর হ্যাঁ, কথা হচ্ছে এগুলো নিয়ে, শোনাচ্ছি ব্যান্ডের গান। আপনার পছন্দের গানটির কথা বা পছন্দের ব্যান্ডের কথা লিখে পাঠান, এই প্রত্যাশা করছি। সেই সাথে লিখুন যে ঘুমটা আসলে কেন প্রয়োজন, আর স্বস্তিদায়ক ঘুম এর জন্য আসলে কি করা উচিত, বা আপনি নিজে কি করেন। আমরা তো অনেক জায়গায় অনেক কিছু দেখি। আবার দেখবেন ঘুম এমন একটা শিল্প বা চিত্র, যে নিজের ঘরে যখন একটু পরিপাটি, একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়, তখন মনে হয় যে ঘুমটা বুঝি এলো বলে, মানে বিছানা গেলেই ঘুম। সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরতে এসে রাস্তাটুকুতে মনে হয় আমি এখন এখান থেকে আমার বিছানাটা দেখতে পাচ্ছি, বালিশটা দেখতে পাচ্ছি, আমাকে ডাকছে আসো ঘুম। আসলে সত্যি কি তাই? লিখুন, বালিশ ছাড়া ঘুম নাকি বালিশ সহ ঘুম? আপনার কথাগুলো আমি আছি কিছুটা সময়, দেখা যাক আপনারা ঠিক কতক্ষণ আমাকে সাড়া দেন। যদিও জানি কাজের ব্যস্ততা এই সময় হয়তো বা বেশি, তবে ছোটোখাটো কথা তো বলা যেতেই পারে। দেখুন, একজন সুস্থ এবং কর্মক্ষম মানুষের জন্য কিন্তু প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। আর সেই ঘুমটা অবশ্যই হতে হবে আরাম, শান্তিদায়ক, এবং হচ্ছে কোনো চিন্তা ছাড়াই, কোনো ব্যথামুক্ত এবং একেবারে প্রশান্তি শব্দ ছাড়াই। তো সেই ক্ষেত্রে যা করা দরকার, বিছানাতে বালিশটা অনেকেই রাখেন, আবার অনেকে শৌখিন বালিশের জায়গায় কিন্তু পিলো, তারপরে বিভিন্ন ধরনের তুলোর হচ্ছে যে কার্টুনের চরিত্রগুলো নিয়ে কিন্তু বালিশ অনেকের বিছানায় আছে। এখন দেখা যাবে ছোট বড় প্রায় সব ধরনের, আসলে মানুষের ভালো লাগার জায়গাগুলো থেকেই নিজের বিছানাটাকে সাজানো। যেমন হচ্ছে আপনি পিঠে বালিশ দিয়ে যদি ঘুমান, আমরা যখন ঘুমাই তখন দেখবেন ঘাড় শটান হয়ে থাকে, কিন্তু বালিশের কারণে একটু উঁচু একটু নিচু হয়। এটা হচ্ছে আপনার শরীরের যে চলন শক্তির যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু ঠিক থাকে। তো সেক্ষেত্রে যদি বালিশ ব্যবহার করে ঘুমান, তাহলে হচ্ছে যে যেগুলো হতে পারে উপকার, সেটা তো আমরা অনেকেই জানি, যে ঘাড় বা পেট ব্যথা থাকলে সেটা ভালো হয়। মাথা ব্যথা যদি থাকে, আপনি যদি বালিশে ঘুমান, নরম বালিশে, সেক্ষেত্রে সেটা ভালো হয়ে যায় অনেক সময়। আবার আপনার শারীরিক যে গঠন, সেটার উপরে কিন্তু নির্ভর করে আপনি ঘুমটা কিভাবে। অনেকে আছেন কাত হয়ে ঘুমান, চিত হয়ে ঘুমান, আবার উপর হয়ে ঘুমান। কিন্তু কাত এবং চিত হওয়ার পাশাপাশি উপর হয়ে ঘুমানোটাও কিন্তু মানে আপনার শরীরের ছন্দের সাথে যায় কিনা, সেটাও একটু ভেবে দেখার বিষয়। তবে অবশ্যই আপনি আপনার সুস্থতার কথা নিশ্চিত করবেন, জানবেন, এমনটা প্রত্যাশা করছি। আচ্ছা, ঘুমের কথা বলতে কি আপনারাও ঘুমিয়ে গেছেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছে। যদি না ঘুমিয়ে থাকেন তো চলে আসুন চট করে, আমি আছি কিছুটা সময় আপনাদের সাথে। ভালো ঘুম, আমরা মনে করি যে বালিশে ঘুমালেই কিন্তু ভালো ঘুম আসবে, কিন্তু আপনি জানেন কি, কাজের মধ্যে যখন একটু ফাঁকা সময়, আপনি যদি 10 মিনিট চোখটা বন্ধ করে একটু ঘুমের ভানটা করেন, কিংবা অনেকে দেখবেন টেবিলে, বাসের সিটে, ট্রেনের সিটে, যে কোনো যানবাহনে হেলানা দিয়েই কিন্তু ঘুম চলে আসে। আসলে ক্লান্ত শরীরটা কখন যে ঘুমের কাছে আত্মসমর্পণ করে দেয় নিজেকে, সেটা শুধুমাত্র শরীর জানে আর আপনি জানেন। ঘুম আমাদের কাছে এমনই এমনই প্রিয়, এমনই ভালো লাগার, এমনই ভালোবাসার। বালিশ ছাড়া ঘুমানো ভালো নাকি খারাপ? অবশ্যই বালিশ ছাড়া ঘুমালে কিন্তু আপনার ঘাড়, মেরুদণ্ড শটান হবে। এছাড়া যারা উপর হয়ে ঘুমান, বা হচ্ছে যে ঘাড়ের উপর যাদের চাপ পড়ে, তারা কিন্তু বালিশ ছাড়া ঘুমাতে পারেন, তাহলে দেখবেন ঘাড় আর একটু শটান হয়ে আছে। এছাড়া সমতলে থাকলে ঘাড়ের উপর চাপ কিন্তু কমে, তাই বালিশ ছাড়া ঘুম একবার দেখতেই পারেন।
অনেকে বলেন যে নিজ ঘর ছাড়া অন্য ঘরে ঘুমাতে গিয়ে নাকি ঘুমটা হয় না। আসলে এটা নিজের পোশাক, নিজের বিছানাপত্র, নিজের মস্তিষ্ক, নিজের মনের সাথে খুব সংযোগ রাখে এই নিজের বিছানাটা, নিজের প্রয়োজনটা, নিজের ভালো থাকাটা। তাই অবশ্যই ঘুমানোর সময় নিজেকেই কিন্তু ভাবতে হবে। যারা উপর হয়ে ঘুমান তাদের জন্য বালিশ ছাড়া ঘুম ঘাড় ব্যথাটা কমাতে পারে, কারণ হচ্ছে অনেক সময় অনেকে উঁচু এবং শক্ত বালিশ ব্যবহার করেন, সেটাও কিন্তু ব্যথার সৃষ্টি করতে পারে। তাই বালিশ আরামদায়ক হতে হবে, এটা হচ্ছে কথা। যেহেতু কোনো বন্ধুরা নেই, তাহলে কি আমরা ফিরে যাব গানের কাছে? চলুন, আজকের মতো আমি ব্যান্ডাওয়ার থেকে বিদায় নিচ্ছি। আর যেহেতু আপনারা নেই, আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খালিদের কণ্ঠে থাকছে গানটি, আর দ্বিতীয় গানটি থাকছে ও আমার সখী আয়ুব বাচ্চুর কণ্ঠে। আজকের মতো ব্যান্ডাওয়ারে এই দুটি গানের পরিবেশনা। ও যাইতে যাইতে যাবার পথে আস্তে আস্তে মারুফ আলী আমাদের সাথে চলে এসেছেন, বলেছেন শুভ বিকেল নয়না দিদি। বর্তমান সময়ে বালিশবিহীন ঘুমানো, অতিরিক্ত তুলো জাতীয় জিনিস বিছানায় দিয়ে ঘুমানো নিষেধ। বিশেষজ্ঞরা বলছেন এতগুলোর প্রয়োজন নেই, একটা চাদর, একটা ছোট্ট বালিশ, এতে শরীর ভালো থাকবে। আসলে একজনকে এক এক রকম। আমি কিন্তু বললাম যে এক এক ধরনের শোয়ার কিন্তু ব্যক্তি বা ভঙ্গি রয়েছে। আপনি আপনার ঘরে কিভাবে ঘুমাচ্ছেন, অনেকেই দেখবেন। আচ্ছা, বলছেন এফএম শোনা যাচ্ছে না দিদি, লাইন ক্লিয়ার করতে বলেন। ফেসবুক লাইভ শোনা যাচ্ছে, এফএম শোনা যাচ্ছে না। আমাদের এটা নিয়ে কাজ চলছে, একটু সমন্বয় হয়েছে, বা ওই যে যন্ত্র না, আমি তো আর পারি না। দেখা যাক, খুব শীঘ্রই শুনতে পাবেন, এমনটা প্রত্যাশা করছি। আর হ্যাঁ, আপনি কি বালিশ ছাড়াই ঘুমান নাকি বালিশ সহ ঘুমান? দেখবেন ছোট বাচ্চা যখন আমাদের বাড়িতে মানে ছোট্ট একটা অতিথি আসে, তার জন্য সে কত রকম, মানে তার ঘুমটাকে আরামদায়ক করার জন্য, আবার অনেকে মাথা গোল করার জন্য, গ্রামে এটা দেখা যায় যে নরম কাপড়ের হচ্ছে বালিশ তৈরি করে দেওয়া হয় তুলোর বালিশের থেকে। আবার হচ্ছে যে সরিষার বালিশ করে দেওয়া হয় যাতে মাথাটা গোল হয়। আসলে কি তাই হয়? আমাদের যারা বড়রা আছে তারা বলতে পারবেন অবশ্যই। তো আবারও কথা হবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পর্যাপ্ত ঘুম যাবেন, পর্যাপ্ত পানি পান করবেন। আজকের মতো এখানেই টাটা।